কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৪টি লোহার দান বাক্স খোলা হয়েছে। এতে মিলেছে ৩২ বস্তা টাকা। সেই সঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও। ৪ মাস ১৮ দিন পর ৩০ আগস্ট শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে এই দান বাক্সগুলো খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়। সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। ৩২ বস্তা টাকা পাওয়ার পর শুরু হয় গণনার কাজ। ৪ শতাধিক মানুষের অংশগ্রহণে চলছে গণনা। এর আগে যখন দান বাক্স খোলা হয়েছিল তখন ২৮ বস্তা টাকা পাওয়া যায়, যার গণনা শেষে পাওয়া গিয়েছিল ৯ কোটির বেশি। তবে এবার ১০ কোটি ছাড়ানোর আশা করা হচ্ছে। কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখওয়াইল এলাকায় অবস্থিত পাগলা মসজিদের স্থানটি একসময় আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল। তার দেহাবসানের পর এই স্থানে কামেল পাগল পীরের মসজিদ গড়ে ওঠে। হিন্দু মুসলিম নির্বিশেষে নানা বয়স ও ধর্মের মানুষ মানত করতে আসে। নগদ টাকা, স্বর্ণ, রূপা, গরু, ছাগল ও বৈদেশিক মুদ্রা দান করেন। প্রতিবারের মতো এবারও আমরা কাজ করেছি। আপনারা দেখছেন সকাল থেকে আপনারাও আছেন, আমরাও আছি এবং আমি ডিসি মহোদয় আছেন, আমি আছি, পুলিশ এবং আমাদের সুপার আছেন এবং তারা সকল সে থেকে শুরু করে এখানে যে সেটআপ আছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান আছে প্রতিবারের মতো। এবং একেবারে গুণা থেকে শুরু করে লাস্ট ব্যাংকে যাওয়া পর্যন্ত পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন এভাবে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে। এবং এই বিষয়ে আমাদের পুলিশ, তারপরে আর্মি ইউনিট, আনসার ইউনিট সকলে একযোগে কাজ করে যাচ্ছে সমন্বিতভাবে। পাগলা মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানিয়েছে, ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে, যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৩০,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। পাগলা মসজিদের ঐতিহাসিক পাগলা মসজিদ কমপ্লেক্সের আমাদের যে দান বাক্স খোলা হলো, আজকে আমরা ১৩টি ট্রাঙ্ক সিন্দুক খুলেছি এবং আমাদের ৩২ বস্তা আমরা এবং অন্যান্য জিনিস পেয়েছি, যেটা ইতিমধ্যে গণনার কার্যক্রম শুরু হয়েছে। আজকে আমাদের এই কাজে সহযোগিতা করছে জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসার ৩৪০ জন শিক্ষার্থী এবং এই কাজটি আমাদের দিনব্যাপী চলবে। আপনারা জানেন যে প্রায় ৪ মাস ১৮ দিন পরে আমরা এটা খুলতে পেরেছি। জানেন যে বিগত দিনে আমাদের এইচএসসি পরীক্ষা সহ অন্যান্য কাজের জন্য আমরা ৩ মাস পরে যে একটা খোলার যে আমাদের ব্যবস্থা থাকে, এবার একটু এই কারণে দেরি হয়েছে।